টুকলি লিখতে যাচ্ছে লিডজার বুক সকালবেলায়, একেবারে সকালবেলায়, তাই তো? আচ্ছা, ভুল করে আমি ভুল মানুষের সাথে কেন জীবন সাজাইলাম, ভুল করে আমি ভুল মানুষের সাথে কেন জীবন সাজাইলাম, ভুল করে আমি ভুল মানুষের সাথে জীবনটারে শেষ করিলাম। একটি মেয়ে ভালোবেসে বিয়ে করেছে। যখন ভালোবাসে তখন ছেলেটি এবং মেয়েটি দুজনেই পারফেক্ট দেখানোর চেষ্টা করে, পারফেক্ট না থাকলেও, তাই না? তোমরা দেখবে যখন প্রেম করে তখন সব কিছু কিন্তু ছেলেটি যখন মেয়েটির সাথে ডেটিংয়ে যায় তখন কিন্তু একদম পারফেক্ট করে জামা কাপড় পরে, গায়ে স্প্রে করে, মানে বডি স্প্রে, সমস্ত কিছু পারফেক্টভাবে যায়, এবং মেয়েটিও একই ধারে জামা কাপড় ভালো করে পরে, চুল টুল ঠিকঠাক করে আশ্রে একদম ভালো একটা প্রেজেন্টেড লুক নিয়ে চলে যায় দুজনের কাছে। কিন্তু বিয়ের পরে কিন্তু ওই কয়েক ঘন্টার জন্য প্রেমিকাকে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু যখন তারা সংসার করে একে অপর তখন কিন্তু তাদের আসল খোলস থেকে, বলে না খোলস থেকে আসল জিনিসটা বেরিয়ে আসে, ঠিক সেরকম খোলস থেকে বেরিয়ে আসে। তখন গিয়ে বোঝা যায় যে কে কতটা পারফেক্ট। তখন কিন্তু ওই পারফেক্ট ছেলেটা এখানে ওখানে টাওয়াল রাখছে, গামছা রাখছে, জামা কাপড় অগুছালো না, সেরকম কিন্তু সবাই করে না। এই যে অগুছালো বিষয়টা, এটা কিন্তু মেনে নেওয়া যায় একটু হলেও, কিন্তু অন্য যদি স্বভাবের পরিবর্তন হয়, মেয়েরা যেটা ভেবে গেছিল বিয়ের পরে যদি একেবারে উল্টোটা হয়, তখন কিন্তু এই গানটাই বেরোয়। তাহলে তোমাদের কি মনে হয়, টুকলি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? টুকলি কি বামুনকে বিয়ে করে একটুও পস্তাচ্ছে না? টুকলি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে এত জীবনে আফসোস কিসের? সেই বিষয়টা নিয়েই তো আজকে কথা বলবো। তাই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। একজন আমাকে ভিউয়ার্স বলছে যে কার এরকম রুচি যে আপনার ভিডিও দেখে, খুব আমি মানে কি বলবো, বিলো স্ট্যান্ডার্ডে বিলং করি না, তাই আমার ভিডিও দেখা যায় না। কিন্তু সেই ভদ্রমহিলা কি স্ট্যান্ডার্ড বলো তো, আমার ভিডিও দেখতে এসে আমার ভিডিওতে কমেন্টস করছে। এতদিন হয়তো লুকিয়ে দেখতো, এখন খোলস থেকে বের হচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না। আমার সারা ওয়াইটিতে সবাই জানে আমার নাম হাতি, কেউ জলহস্তি, যে যা পাচ্ছে ডেকে যাচ্ছে। তাতে কি হাতির কিছু আসে? কথা আছে, হাতি চলে বাজার মে, কুত্তে ভোগে হাজার মে। তো এইসবকে বেশি গুরুত্ব দিলে চলবে না। আমার পথ মানে দেখো, সবসময় খেলাতে মজা তখনই আসবে যখন খেলার মধ্যে অবস্ট্যাকল আসবে। যদি খেলার মধ্যে মানে কি বলবো, খেলায় ইন্টারেস্ট তখনই হবে যখন কিনা আমাকে কষ্ট করে এগিয়ে যেতে হবে। তাতে কিন্তু আমি নিজেও স্ট্রং হব। আমার নিজের জীবনটাও ঠিক এরকম, সবটা কিন্তু স্মুথভাবে হয়নি। অনেক লড়াই, অনেক যুদ্ধ করে আজকে এত সুন্দরভাবে রয়েছি। তার আগে পিছে যদি চলে যাও ব্যাকে, হ্যাঁ অনেক কষ্ট, অনেক কিছু ছিল আর কি। না, আর্থিক অনাটন এগুলো কিন্তু নয়। যাই হোক, 7.5 আমার জীবনেও চলেছে, ঠিক আছে, সেই সময়টা কিন্তু খুব খারাপ গেছে। যাই হোক, যদি তোমরা এইসব মানো, এই সমস্ত জ্যোতিষ বিদ্যা জ্যোতিষ নিয়ে চর্চা, তাহলে এগুলো মানবে। আর যদি না মানো তাহলে তো কোনো ব্যাপারই নেই। আমি যদিও বা মানি না, কারণ আমি একটা সময় খুব পাথর পড়তাম। মানে পড়তাম বলতে কি, আমাকে বাড়ি থেকে পড়ানো হতো, আমার হাজব্যান্ড। তারপরে আমরা বুঝলাম যে পাথর পড়েও কোনো সমস্যার সমাধান হয় না। তোমরা বিশ্বাস করবে না, 7.5 সময়টা কিন্তু আমি কোনো পাথর পড়িনি। যাই হোক, সবটাই ঠিক হয়ে যায়, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর কিছুটা তো গ্রহর ফের আছেই, কথায় আছে। যাই হোক, সেই সব বাদ দাও, অনেক কিছু কথা বলে ফেললাম। আচ্ছা, টুকলি সকালবেলায় চাটা নিয়ে গুড মর্নিং গাইস, গুড মর্নিং। হ্যাঁ, এখন কিন্তু আর এই কথাটা বলছে না, আমরা বেশ ভালো আছি। যাই হোক, এই কথাটা কিন্তু এখন মৌদির ভিডিওতে গেলে দেখা যায়। মৌদি বলছে বেশ ভালো আছে। মৌদি, তুমি কি কপি করছো? না, টুকলিকে কপি করতে যেও না। যাই হোক,
তো আমরা একটু মজা করি আর কি। তো বিষয়টা হচ্ছে তারপরে চা খাওয়ার পাট, তারপরে টুকলি বাইরে কান পেতে শুনছে কি বলছে, কিন্তু সেইটা যাতে আমরা বুঝতে না পারি, কি সুন্দর বুদ্ধি খাটিয়ে বলল ফিল্টার থেকে জল পড়ছে। টুকলি নাকি কোথায় হিসাবের খাতা ফাতা লিখতে যাচ্ছে। তা বলি গ্যাসের দোকান কি অত সকালে খুলে যায়? তোমাদের জানা আছে? যদিও বা আমি কখনো গ্যাসের দোকানে যাইনি। গ্যাসের দোকান বললে তো আবার টুকলি রেগে যায় গ্যাসের অফিসে। তো গ্যাসের অফিসে আমার কখনো যাওয়া হয়নি। হ্যাঁ, আমার বিয়ের পর একটু মানে মানে আমাদের কখনোই কোনো অসুবিধা হতো না, যেহেতু দুটো সিলিন্ডার আছে তো অসুবিধা হতো না। কিন্তু আমার শাশুড়ি এত উত্তালা করতো আগে, তো মানে সিলিন্ডার শেষ হতে হতেই আমার হাজব্যান্ডকে এত মানে বলতো, তো আমার হাজব্যান্ড চলে যেত দোকানে। মানে আবার দোকান বলে ফেলছি, টুকলি বারণ করেছে, গ্যাসের অফিস। যাই হোক, ওখান থেকে গিয়ে সিলিন্ডার নিয়ে আসতে। এখন তো খুব সুন্দরভাবে দামও বাড়িয়ে দিয়েছে, গ্যাসের অ্যাভেলেবেল। তাই আমি আর কখনো গ্যাসের অফিসে মানে পাশ দিয়ে গেছি, বাট গ্যাসের অফিসে কখনো ঢুকিনি না। বিয়ের আগে একবার গিয়েছিলাম, সেটা ওই গ্যাসের সংক্রান্ত খোঁজ নিতে, ঠিক আছে। তো বিয়ের পরে কখনো নেওয়া হয়নি। তবে আমি যতদূর জানি গ্যাসের অফিস কিন্তু 10টার সময় খোলে। এখন তার পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না, কারণ আমাদের খুব একটা যাওয়া পড়ে না, সেই আর কি। সব কিছু তো ফোনেই হয়ে যায়। তো তোমরা যদি জানো তো টাইমটা বলবে। টুকলি কিন্তু খুব সুন্দরভাবে বলেছিল যে টুকলি গ্যাসের অফিসে চাকরি করে, মানে লিঙ্ক, যে গ্যাসের অফিসে আধারের লিঙ্ক করানো হচ্ছিল, তো সেইটার কাজের সাথে যুক্ত। তাহলে সেই অফিসে টুকলি আবার মানে হিসাব কিতাব কেন করবে? আর হিসাব কিতাব করাবার সময়টাই কি ওইটা? হিসাব কিতাব তো আমরা জানি অফিস টাইমেই করে। তাহলে টুকলি সকালবেলা ঠিক ধরেছি, আমি যেটা বলছি একদম পদে পদে মিলে যাচ্ছে। তাই তো এত জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগছে। রান্নার কাজ করতে যায় গো, রান্নার কাজ করতে যায়, বিশ্বাস করো রান্নার কাজই করতে যায়। তো যাক, ভালো কাজ কোনোটাই ছোট না, কিন্তু এই মিথ্যে কথা না বললেই হয়। টুকলি যদি ভালো রান্না করে তাহলে বাড়ি বাড়ি গিয়ে রাঁধতে অসুবিধাটা কোথায়? কিন্তু দুঃখ লাগে এইটাই যে এত ভালো রাঁধুনি লোকের বাড়িতে রাঁধতে যায়, সেইটা যদি নিজের বাড়িতে যদি একটা হোম সার্ভিস চালায় তাহলে তো আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, টুকলি যে গেটের সামনে যে সাইনবোর্ডটা টাঙিয়েছিল যেখানে স্টুডেন্টদের আগত হতে বলছিল, একটা স্টুডেন্টও তো আসলো না, সেশন শুরু হয়ে গেল তো। হ্যাঁ, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে তাদের সেশন তো শুরু হয়ে গেল, তাই না? পুজোর পর থেকেই সেশন শুরু হয়ে যায়। তাহলে কেন কেন ডিসেম্বর মাসে তো একটা স্টুডেন্ট ওর বাঁধানো উচিত ছিল, সেখানে কিনা জানুয়ারি মাস হয়ে গেল। তাহলে এখন একটা স্টুডেন্ট পেলো না। খুব দুঃখ লাগে রে টুকলি, তোকে দেখলে খুব দুঃখ লাগে। তুই যখন এত ভালো রাঁধতে পারিস তাহলে রান্নার বিজনেসটাকে দিয়ে এগিয়ে জানা। কে কি বললো তাতে ভার মেজায় দুনিয়া। লোকের বাড়িতে কেন রাঁধতে যাবি? তুই যখন এত ভালো রাঁধতে পারিস তাহলে নিজের বাড়িতে বসে রেঁধে সেটাকে পরিবেশন করে লোককে খাবি। পরিবেশন মানে ওই প্যাকেট, ওইটাই পরিবেশনিত হলো। যাই হোক, তারপরে টুকলি চলে গেল। হ্যাঁ, টুকলি বলেই গেল যে কাজ আর ওই সব মানে রেডিমেড খাবার টাবার দিয়ে দেবে। সত্যি যা ঠান্ডা পড়েছে টুকলি সকালবেলা টিফিন করতে ইচ্ছা করে না। এই যে এই ঠান্ডাটা, কারণ দেখো ঠান্ডা আমরা চাই, কিন্তু এই এত ঠান্ডাটা আমরা অভ্যস্ত নই। আর সব থেকে বড় কথা কি, সেটা হচ্ছে রোদ উঠছে না, সেটা সব থেকে খারাপ জিনিস। ঠান্ডা পড়ো ভাই, রোদ উঠছে না, আবার বৃষ্টি। বড় দেখি কিরকম ওয়েদার, একদম বৃষ্টি ওয়েদার। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের ওয়েদারটা কিন্তু ঘরে বসে ফিল করতে পারছি। আগে আমি ভাবতাম যে দার্জিলিং বা ঠান্ডার দেশের মানুষরা কেন কেন গা দিয়ে এত গন্ধ বেরায়, কেন তারা স্নান করে না, কেন তারা জামা কাপড় ধোয় না। কিন্তু এরকম ওয়েদার হলে বলো জামা কাপড় কী করে শুকাবে? আর আমরা তো ওই সব জায়গায় গিয়ে থাকতেই পারবো না, কারণ আমাদের চাই কড়া রোদে মরমর করবে জামা কাপড়ের মধ্যে দিয়ে যেন কোনো রকম গন্ধ না বেরায়। দেখবে অনেক সময় বৃষ্টি হলে পরপর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সেই বৃষ্টিতে একটা হয়, মানে জামা কাপড় দিয়ে এরকম একটা গন্ধ বেরোয়। যাই হোক, সেটা বড় কথা না। হ্যাঁ, আমাকে অনেকেই আমার ঝোলা ঠোঁট নিয়ে অনেক মানে কি বলবো, অনেক রকম বক্তব্য রাখছে। তোমরা অনেকে বলো আমি নাকি সুন্দর দেখতে, কিন্তু আমার এই ঝোলা ঠোঁট কি করতে পারি বলো তো? অনেক যদি টাকা থাকতো, অনেক টাকা যদি কামাতাম, হ্যাঁ, ওই নায়িকাদের মতন এই ঠোঁটটাকে সার্জারি করে নিতাম, যেমন অনেকেই করেছে। ঠিক আছে, বলিউড টলিউড সবাই করেছে ঠোঁটটাকে। তাই আর আমি ভাবি যে আমার জীবনটা হাফ কেটেই গেল, আর কি হবে এইসব নিয়ে, বিয়ে টিয়ে হয়ে গেছে ব্যাস। তাই না? আমি তার কোনো র্যাম্পে গিয়ে র্যাম্প শো করবো না, বা কোনো সিনেমায় গিয়ে হিরোইন হব না। এই হাতিকে কেউ নেবে না। তাই ঝোলা ঠোঁটক আর এই ঠোঁটক কি আসে, মানে আমার ঝোলা ঠোঁটটা কি, মানে আমি কি বক্তব্য রাখলে কি খুব দেখতে খারাপ লাগে জানি না বাবা। তো যাই হোক, তারপরে টুকলি আজকে বলেই দিল আজকে কোনো রান্নাবান্নার কিন্তু কোনো ঝামেলা নেই। চলে গেছে কোথায়? চলে গেছে একেবারে স্পেন্সারে। ভেতরে ভিডিও করতে দেয় না, বেশ করে ওই ভিডিও কেন করতে দেবে রে?
শপিং মলে, অনেক শপিং মলেই ভিডিও করতে দেয় না, আবার অনেক জায়গায় দেয়। হ্যাঁ, তো ঠিকই আছে। তারপরে টুকলি মানে অনেক কিছু জিনিসপত্র নিল, বললে হবে না, খরচা আছে, খরচা আছে বাবা, টুকলির খরচা আছে। টুকলি শুনেই দিল এই স্পেন্সারে করতে দেয় না, মানে এটা কাকে ঠুকলো, যাকে ঠুকলো নাকি অন্য কাউকে বললো যে এই স্পেন্সারে করতে দেয় না? তার মানে কি, যা যে দেখায় যে মলে ঢলে যাচ্ছে সেই জন্য কি যাকে দেখালো নাকি কাকে দেখালো, নাকি আমাদের দেখানোর চেষ্টা করলো? যাই হোক, সে যাকে দেখাক দেখাক, বিষয়টা হচ্ছে টুকলি কিন্তু দেখিয়েই দিল যে দেখিয়েই দিল। কি দেখিয়ে দিল? সেটা হচ্ছে টুকলি কিন্তু যে সে জায়গা থেকে সেসব বাজার টাজার করে না, একদম শপিং মলে গিয়ে শপিং করে আসে। ঠিক আছে, তেলটা শেষ হয়ে গেছিলো, বামনকে দিয়ে একটু খুচরো লুজ তেল এনেছিল, সেদিনও কিন্তু আমাদের শুনিয়ে দিয়েছিল যে শপিং মলে গিয়ে আমি সর্ষের তেল নিয়ে আসবো। তো টুকলি পুরো একদম 2 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে। টুকলি যে স্পেন্সার থেকে বাজার করেছে তার প্রমাণও তোমরা হয়তো বলতে পারো, হ্যাঁ এই ওই জায়গা থেকে এনেছে। স্পেন্সারের মানে সামনে এটা দাঁড়িয়ে একবারে ভিডিও করে দেখিয়ে দিয়েছে যে স্পেন্সার থেকে এনেছে। বলি সবই তো ঠিক, বামন আবার চোখ মুখ সব ঢেকে নিয়েছে। যাই হোক, যা ঠান্ডা পড়েছে তো চোখ মুখ ঢাকাটাই স্বাভাবিক, কারণ নাকে চোখে মুখে যদি ঠান্ডা লেগে যায় অনেক অসুবিধা। বামনের তো আবার রেগুলার কাজ, না গেলেই বামনকে কথা শুনতে হয়, তাহলে ঠিকই আছে। তো কিন্তু টুকলি, তুমি মাথায় হেলমেট কেন পরে যাওনি? হ্যাঁ, কথা হচ্ছে তুমি মাথায় ওই ক্যাপ ম্যাপ পরবে, মানে কি বলবো, মাফলার টাফলার যতই জড়াও কি চাদর জড়াও, কিন্তু হেলমেট, গাড়ি চালাতে গেলে কিন্তু হেলমেটটা পরতেই হবে, তাই না? তুমি জানো না যে ট্রাফিক নিয়ন্ত্রণরা হেলমেট না পরলে কিন্তু টাকা নিয়ে নেবে তোমার কাছ থেকে, মানে ফাইন করে দেবে আর কি, তাই না? তাহলে তুমি সব কিছু জেনে কেন হেলমেটটা পরলে না? তোমার ঘরে হেলমেট আছে, বামন বললে হেলমেটটা পরো, তুমি বললে না দরকার নেই, বামন বললে হ্যাঁ তুমি তো মাথা কভার করে নেবে। এই বামন, তুইও কিন্তু হেলমেট পরবি, তুই কিন্তু অনেক সময় হেলমেট না পরে চলে যাস। টুকলি, তোমাদের হ্যাপিডো আছে, তোমাদের গাড়ি আছে, এটাই তোমাদের গর্ব। এই যে হেলমেট পরে যে যাবে বামনের সামনে এরকমভাবে যে তুমি যাবে, এইটাই তোমার গর্ব। হ্যাঁ, তো হেলমেট কেন পরবে না? হ্যাঁ, হেলমেট পরলে তো একটু বয়সটাও ঢাকা যায় নাকি? তুমি যে অত বুড়ি বামনের থেকে সেটা তো বোঝা যাবে না, হেলমেটে তো ঢেকে যাবে, ওই রাস্তাটুকুও তো ঢাকা যায়, এটা তো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় নাকি? তো যাই হোক, তারপরে ফিরে এসে এনেছে মোমো 2 প্লেট। ওই 2 প্লেট মোমোর দাম আছে ভাই, দাম আছে। তারপর আবার এক চিকেন রোল, ও পুরো 150 টাকার খাবার এনেছে। বলি হ্যাঁ রে, দুপুরবেলা ওইসব গিল্লি কেন? মানে মানে কি বলবো, ছাইপাশ গিল্লি কেন? ওগুলো তো রাত্রিরে খেতে পারতিস, দুপুরবেলা ওগুলো খাওয়ার কোনো মানে আছে? মিনিংলেস খাবার দাবার। হ্যাঁ রে, তার থেকে বিরিয়ানি খেতে পারতিস, তা না, হাবি যাবে। যাই হোক, ওগুলো হয়তো খেতে ইচ্ছা করেছিল তাই। এদিকে বলছিস ইডলি এনেছিল, সেই ইডলি দিয়ে উপমা করে দিবি, আবার পায়েস দিয়েও করতে পারছিস। পায়েস যখন খায় তখন তোমার মিষ্টি হয় না, এদিকে পিঠে দেখানোর বেলা তখন তোমার মিষ্টি। হ্যাঁ, আর দুপুরবেলা ওই মোমো চিকেন এগ রোল বলে ওই দুজন হাফ হাফ করে খাবো। তো যাই হোক, হাতে পয়সা পেয়েছে, একটু খাওয়া দাওয়াতে একটু হবে, কিন্তু ওই দুপুরের খাওয়া রাত্রিরে খাওয়া দুপুরে। যাই হোক, একটা দিন নয় মানে একটু এদিক ওদিক করেছিস, ঠিক আছে, ছাড় পেয়ে গেছিস, আমি কিচ্ছুটি বললাম না। কিন্তু হ্যাঁ, হেলমেট পরে বেরোবি, তোদের ভালোর জন্যই বলি। তারপরে কিন্তু টুকলি কাজ করতে করতে বলেই দিল যে এই ওয়াও তেলটা নাকি খুব একটা ভালো না, আর ভালো না, তাই তো? টুকলি মেখে রিভিউ দিবি, টুকলি আবার দামও বলে দিল। যেহেতু আমি দাম জিজ্ঞাসা করেছি, তাহলে বললে টুকলি আমাকে কত ভালোবাসে বলেই তো আজকে দামগুলো বলতিছে। যাই হোক, তো মেয়েকে রিভিউ দিবি, বুঝতে পেরেছিস? এই তোকে যে বললাম চিংড়ির মালাইকারি ডাবের মধ্যে ঢুকিয়ে দেখাতে, শীতটা যদি চলে যায় তারপর কিন্তু দেখাবি। আর এই শীতের মধ্যে যদি পিঠে না করেছো তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমার পিঠে পড়বে খালি গুম 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 গুম, বুঝতে পেরেছো? তারপর আবার কি বলবো জানি, ওরে বাবা, বামুনকে সারপ্রাইজ দিতে গিয়ে তো হারপ্রাইজ হয়ে গেছে, সে সারপ্রাইজ পায়নি। বামুনকে আবার কিনে এনেছে জ্যাকেট, বাপন দেখিয়ে দিচ্ছে ভেতরে পুরো এই আছে, ভেলভেট আছে, মানে হেভি গরম, দামটাও বলে দিল। আবার টুকলিকেও বামুন একটা সোয়েটার কিনে দিয়েছে। তো বলি টুকলি তেমনি বয়স্ক লাগে, গিয়ে কালারটা কেন কিনতে গেলে একটু রং চং মাখা কিনতে গেলে তো একটু কম বয়স্ক লাগে। আসলে কি বলতো, কিনেছিস ভালো কথা, বামন নিজেও জানে যে টুকলির বয়স হয়েছে, তাই যেই বয়সে
বয়সে যেই বয়সে সেইটা যদি না সাজে তাহলে আবার মানায় না। দেখেছো বামুনটা কেমন? বামুন নিজে পড়ছে রং চং কালার, মানে বালা ওই মানে কালারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার টুকলি বলছে টুপিটা পরো। বামুন আবার পরে নিয়েছে। পরে বামুন বলছে এইটা গলায় আটকালে গলা আটকে যাবে। কেন রে, গলা আটকে যাবে কেন? লুজ করে আটকাবি, মানে বেশি টাইট করবি না, কিচ্ছু হবে না। আমিও তো পরি ওরকম হুডি। হ্যাঁ, তবে হ্যাঁ, হুডিগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বামনের জিনিসটা আমার বিশাল পছন্দ হয়েছে, ভীষণ সুন্দরভাবে। বামন বলছে জ্যাকেট, ওটাকে জ্যাকেট বলে না রে বামন, ওটাকে হুডি বলে, হুডি। আগে আমরা জানতাম না বলে বলতাম যে জ্যাকেট, অ্যাকচুয়ালি ওটা কি, ওটা হুডি, বুঝতে পেরেছো? ওটা হুডি বলে। ওই যে যেগুলো টুপি দেওয়া থাকে ওগুলোকে হুডি বলে। জ্যাকেট আবার অন্য জিনিস, বুঝতে পেরেছো? এই জিনিসের ভাগটা আছে তো। টুকলি আবার বলছে লং সোয়েটার আগের বছর কিনেছিল না 2 বছর আগে কিনেছিল, এটা কিনেছে। যাই হোক, লং সোয়েটার ভালো। টুকলি তো চুড়িদার পরে, অত তো জিন্স টিন্স পরে না। আবার শাড়ির সাথে কিন্তু লং সোয়েটারগুলো খুব চলছে এখন। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আবার দামটা আবার বলে দিল, তাহলে বুঝতে পেরেছো ওরা কিন্তু এখন আর গরিব নেই, ওরা এখন 12 লাখ, খুব 12 লাখ। সব 1000 টাকার উপরে জিনিসপত্র কিনেছে, বুঝতে পেরেছো? তা আবার কোথা থেকে কিনেছে দেখে নিয়েছো, মল থেকে কিনেছে। এখন কিন্তু কেউ গরিব বলবে না। তো ঠিক আছে, ওই ইটিং শোয়েতে আমাকে একটু হালকা করে ঠুকেছে। যাই হোক, সেই বিষয়ে না আমি এখন নাই বললাম। এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।